ঢাকার ট্রাফিক কিন্তু এখন মগে এই বরিশাল যাওয়ার সময় যে ভিড় দেখতে গেছি আওয়ার সময় সেম ভিড় এত পরিমাণ ভিড় যেদিকে বলছি কি খবর সবার মুই কইছিলাম না যে ফেসবুকে নতুন নতুন টপিকস লইয়া এক এক দিন এক একটা মানে ফেসবুক সবসময় ভাইরালই থাকে। আচ্ছা 26 তারিখ কী হইবে আপনারা কেউ জানেন? জানলে মোর একটু কমেন্টস করিয়ে জানাইয়েন। খালি শুনি ফেসবুকে ঢুকলেই 26 তারিখ সবাই এই হরবে ওই হরবে সেই হরবে। আসলে 26 তারিখে কী হইবে হেই তো মুই কইতে পারলাম না এখন পর্যন্ত। আপনারা যদি কেউ জানিয়ে থাকেন তাহলে কিন্তু জানাইবেন। আর মোর গলাটা এখনও একটু ভাঙ্গা ভাঙ্গা আছে, কারণ ঠান্ডা কিন্তু এখনও কমে নেই, এর লেগে বয়সটা একটু অন্য রকমের শুনাইতে পারে, কেউ খারাপ মাইন্ডে নেবেন না। আর যদি 26 তারিখে কোনো কিছু হইয়ে থাকে বা আপনারা কেউ কিছু জানিয়ে থাকেন তাহলে মোর একটু দয়া করে জানাইবেন, কারণ মুই বুঝি না ফেসবুকটা আসলে মানুষ কিসের লজ্ঞা চালায়। এই দুনিয়ার যে কোনো জিনিস হুদা জায়গায় কামেন না কাইজেন না সেই সব জিনিস মানুষ ভাইরাল করে। বুঝতেই পারলাম না যে ভাইরালের কারণ কি। যে ঠিক আছে মানুষের একটা মানুষের গুণ থাকে হ্যাঁ ভাইরাল করে, বা যে কোনো একটা বিষয় নিয়ে মানে বিষয় নিয়ে আলোচনা করে বা কিছু একটা হেডে নিয়ে ভাইরাল হয়, সেটা অন্য কথা। কিন্তু ফেসবুকের কোনো কারণই নেই, মানে মানুষের কোনো কারণই নেই। কি একটার পর একটা চললেই এইতেছে বুঝতেই পারতেছি না। মানে খালি ফেসবুকে ঢুকলেই একটার পর একটা আতঙ্কে থাই, এই যে কী যেন নতুন নতুন কী যেন দেখাইবে, এই নতুন নতুন কী যেন শুনবে। এখন খালি ফেসবুকে মনে ঢুকতেই পারে না, খালি 26 তারিখ আইতেছে, 26 তারিখে কেউ বাড়ি করবে গাড়ি করবে, কেউ হ্যাং করবে ত্যাং করবে, এগুলার মাইনে কি। যদি জানিয়ে থাকেন তাহলে কিন্তু প্লিজ একটু জানাইবেন। 2-3 দিন এত পরিমাণ বৃষ্টি, রাস্তাঘাট ডুবে গেছে পানিতে। আর দেখছেন এই 2-3 দিন পরের অবস্থায় এত ঠাডা পড়া রোদ, হ্যাঁ কী কমু। এই দেখেন কি পরিমাণ রোদ, আর এই এক রোদেই কিন্তু এই যে মাঠে কি পরিমাণ পানি হইছিল সব কিন্তু হুগাইয়ে গেছে। আর ওই দেখছেন ওই রাস্তাঘাটে ওই রাস্তায় জায়গা পায় নাই, মানে অনেক ট্রাফিক, অনেক গাড়ি জ্যাম পড়িয়ে রয়েছে। আর এখন এই যে এই রাস্তাটা দিয়ে যেখানে মাইয়ে পোলা স্কুলে চলাফেরা করতে, এই রাস্তাটা দিয়ে এখন গাড়ি ঘোড়া যাইতে আছে। এইটা আবার একটা বেতাল্য কাম হয়েছে। বেতাল্য কামের কারণ কি জানেন? এখন দেখে তো নিরিবিধি মানুষ আটটে চললে যাইতে, মানে বাচ্চা লইয়া স্কুল ছুটি হওয়ার পর। আর সেই জায়গায় এই সময় যদি গাড়ি ঘোড়া থাকে হেলে কিন্তু একটু কষ্টসাধ্যই হইয়ে যায়। এই দেখছেন রাস্তায় অনেক পরিমাণ জ্যাম পড়তে আছে। আর এদিকে তো দেখতে আছেন কি পরিমাণ রোদ। এই রোদের মধ্যে যদি ঢাকার জ্যামে খাড়াইয়ে লাগে মগো বরিশালে বইয়া, তাহলে কেমনটা লাগে কন তো। আর মাশাল্লাহ দেখছেন আকাশটাও কিন্তু অনেক অনেক সুন্দর। আসলে এই 2 দিন পর মানে বৃষ্টি পানি ওঠার পরে আজকে যে রোদ টরছে না, মানুষের কিন্তু অনেক বেশি উপকার হয়েছে। কিন্তু রাস্তায় বাইরের মতন না, মানে এত পরিমাণে গরম। সেই গরম মানে অতিক্রম করিয়া সেইবার রাস্তাঘাটে বাইরেই যে কাম কাজ করবে বা মানুষ এক জায়গায় দাঁড়াইবে এমন কোনো পরিস্থিতিতে কিন্তু এখন নাই। প্রচণ্ড পরিমাণে গরম, মানে মুই একটু বাইরে এসেছি ছাতি লইয়ে বাইরে এসেছি, হ্যাঁ তো এমন অবস্থা মোর মনে হইতে আছে না যে মুই এই রাস্তায় আর বাইরে, কিন্তু বাধ্য হইয়ে বাইরেইতে হয়েছে। এইরকমের মানুষ প্রত্যেকটা মানুষই কিন্তু এই গরমের মধ্যে বাধ্য হইয়েই বাইরে। কী করবে এই গরমে কেউ শখ করিয়ে রাস্তায় বাইরে না, ঠান্ডার দিনে কিন্তু মানুষ বাইরে ইচ্ছে করি, কিন্তু এত গরমের মধ্যে মানুষ বাইরে কোথায় যাইবে দেখেন। এই কোনো হানে একটু ছায়া নাই, এই দেখেন রৌদ আর রৌদ। আর এই রৌদের মধ্যে পোলারে কই ছায়া দাঁড়াইতে, পোলা এই রৌদের মধ্যে খাড়াই রয়েছে। আসলে গুঁড়ো গাড়ার কাম কাজ কি দেখছেন, পুরো গরমে এই দেখেন ঘামাইয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার হরবে কি, কথা তো শুনবে না। গুঁড়ো গাড়া আছে কি অগো শয়তানের লারে, সেই লেগে ওরা ওই রকমের হরে। মা বাপের কথা বুঝলে তো আর গুঁড়ো গাড়া পুরো মানুষ ওই যেতে, হেলে আর ঘুরে গেড়া থাকতে না।
যাই হোক 26 তারিখ লইয়া মুই কিন্তু অনেকগুলো কথা কইয়ে হালাইলাম, কেউ কেউ খারাপ মাইন্ডে নেবেন না, একটু মজা করলাম। আসলে 26 তারিখ কী হইবে হ্যাঁ কিন্তু মুই নিজেও জানি না। বাইরে বইয়ে বয়সটা দিতে আসি তো ভিডিওর সাথে সাথে হের লগে কিন্তু একটু আশেপাশে পাখি ঠেকির মানে একটু শব্দ হইতে এসে সবাই ইগনোর করিয়ে চলবেন। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার হয়ে রাখবেন। আর মোর এই পেজটারে যারা এখনও ফলো করেন না ফলো করিয়ে রাখবেন, হলে কিন্তু সবাই আগে মোর ভিডিওগুলো আপনারা পাইয়ে যাইবেন। আর অনেকে আছে দেখি মোর ভিডিও দেখেন হ্যাঁ, কিন্তু প্রত্যেক দিন ভিডিও ঢুকিয়ে দেখেন কিন্তু কেউ লাইক করেন না বা ফলো করেন না, এগুলো করিয়ে রাখবেন সব। কি পরিমাণ ভিড়, সেই পরেশসাগর মাছ দিয়ে এই বটতলা পর্যন্ত একটা গাড়ি ঘোড়া পাইনি, সবাই রিস্কে বই রয়েছে। ভাবলাম বই থাকলে আইসের বাসায় যাওয়া লাগবে না, এর লেগে আইতেই চলে এসেছি। এই যে পোলা এই রোদের মধ্যে অনেক ক্লান্ত হয়ে গেছে।